হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে দেখাবো সজনে ডাঁটা দিয়ে মাছ। তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। এরপর একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, কেটে রাখা আলু। আলুটা আমি একটু ভেজে নেব, কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে। দেখো আমি এইভাবে নেড়ে নিয়েছি দেখো। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরা মরিচের পেস্ট। তো এরপর ভালো করে নেড়ে নেব। সবজিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে মশলাটাও কষে আসবে। দেখো মশলাটা প্রায় কষে এসেছে। দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা কষে এসেছে, তেল উপরে উঠে এসেছে। দেখো কালারটা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা কালার এসছে। আলুটা সিদ্ধ হয়ে এসছে, প্রায় অর্ধেক সিদ্ধ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সজনে ডাঁটাগুলো, কারণ সজনে ডাঁটাগুলো প্রথমে দিয়ে দিলে ওটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, আর যে কোনো জিনিস অতিরিক্ত সিদ্ধ তো খেতে একদমই ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে দেব। দেখো জলটাও মরে এসছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, ঝোলের জন্য দিয়ে দিয়েছি। তো এখানে আমি উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জলটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। দেখো এর মধ্যে বলক চলে এসছে। এরপর তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। সবগুলো মাছ প্রায় দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে দেখতে পাবে তোমরা তরকারিটা রেডি হয়ে গেছে একদম। উনুন থেকে নামিয়ে এটা দেখাচ্ছি। উনুন না, এখানে গ্যাসেই করেছি আজকে আমি রান্নাটা। তো দেখো তরকারিটা কেমন হয়েছে। সজনে ডাঁটা দিয়ে মাছের রান্না কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।